সরি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও ই মহল্লার জিন্দা হলরে কামল বক্সি দেও যারা এই মুহূর্তে মসজিদর আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা আল্লাহ তগলের দুনিয়ার জমিন উপবাস রাখিও না কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি না খাওয়াই আপনি রাখিও না ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্ষণা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন করে মাফ করে দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো আমরা গাড়ি ঘোড়া সব সময় চলি যেতা বাইতে গাড়ি চালাইন আল্লাহ তার তামাম অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা তরফ এনায়ত ফরমাও যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কোন আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দারো খানদানে রাসূল আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করিও রে ভাই ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আসসালামু আলাইকুম আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো ও মাটির মধ্যে আমি যাইমু সেই মাটির থেকে আবার একদিন উঠিমু কোন দিন বলে আখিরাতের দিন সেই কিয়ামতের দিন এই কথা কইয়া আমরা কি করি আমরা মাটি দেই না না খাও যদি মাটি দেন না তিন মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন আল্লাহর রাসূল ফরমায় পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান তানামল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায় আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদিও আপন ছেলের ঘর নাতি আপন মেয়ের ঘর নাতি আপন বাতি যাইতা করিব ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহর ইজাজত লইতা নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে গোসল খে দেওয়াইতো ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে কবর খে কুদিত ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে জানাজার নামাজের ইমামতি খে করত আল্লাহর রাসূল ফরমান ও সাহাবীরা শুনো তুমি তান আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা সে আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নামে রাসূলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রাসূলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর রাসূল দে রাসূলের মিল্লতর মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমরারে কবর তিনজনে রাখুন না রাসূলুল্লাহর কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তার 2 জন ছেলে সসমার ফজল 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দারত তান মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দারো আসন খেয়ে বলে হযরতে ওমর আরেকটি জায়গা খালি আছে একবার আসবা
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারো খে শুইয়া আসুন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ। গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষে ওলা ইয়াদ করবা দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় মইয়িত হলর কবরস্থান দেখলে মইয়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা। আজকে এরা দেখের মইয়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে কান্দিতা, প্রশ্ন করো হইল উসমান এত সম্পদশালী তুমি এত দ্বন্দ্বলতওয়ালা তোমার কিসের অভাব? কবর দেখার পরে কান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি একা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা আসত আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করত নাই, বলে আয় আল্লাহ আল্লাহ তোমার হবিবর দিন ইসলামর কিছু কাম করছি মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোনো বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করক পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি কাটাইলাই, খালি তোমার লাগি কাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় বালা আসলো রে বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা ফলর বড় দরকার ইমাম জুরিজা করছেন মানে এখানে ফল ওগুতা আইতে আচ্ছা ফল না ও যেন বোরিং গে পানি উঠে তো হইতো না
ইটা হইতে বাক্কা টেকার দরকার 15,000 20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে বুঝবাইছেন আর হি তো আছে গুড লাখ 1.5 লাখ বড় বৌরি এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা বারিশা এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে গুলা ভানি হয়েছে বলা না একটা স্থায়ী একটা হল হইতো খাস করি আপনার কাছে কারজ যতদিন মানছে অজু ভরবা এলো সবর অংশীদার যতদিন মানছে অজু ভরিবা এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না খালি ফোন আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা বুঝাইছেন আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম গিয়াও তো কিছু ঘুমাইতাম না বুঝবাইতে আবু আরেকটা রয়েছি মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময় আপনারা এনে রাখিয়ান না বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার যার কারণে ইগুল রাখিয়ান না বিশেষ অনুরোধে রাখছি কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া 9টা জায়গাতো বাজি গেছি আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 ঘুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়ে গেল আগে ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই আমি হকটা গিয়া শেষ করতাম বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে না না বোধ কাস্টমার কতটা চেকিং আছে বিভিন্ন ফর্ম ফিল আপ এসে আছে দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে ইনু গিয়ে ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী গাইলে তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই মোর সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমত পরবর্তী অতিথি মাল্লা বদুল্লক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন আপনারা বয়ান শুনবা 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম 9:30 ফসতাম কি লাগে জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই সেও গরিব না সেও উপবাস না এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ এগুলো আগুইব না নকল চাই মনে করলে ফয়লা কমও বালা আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না কয়েকজনে আসেন লাখ কোনো বাই টনটনি কপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000 আর বেশ শানদার খামে আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই থাকত তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা আসেন নিলা কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বারান্না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে ইগু উজুর ব্যবস্থা হইতো এগুলো একমাত্র উজুর ব্যবস্থা হইতে 1 জন ভাই 12 পাসাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা না নাম কি তা মাশাআল্লাহ মমত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমত আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ মমত আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মুর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দাও অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ তা বন্ধ হলো দুনিয়া বঙ্গা খেরাত সাহায্য করিও 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ অলিয়া কগু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছন আমার ভাই নাম ভাবলে কিতার নাম ওই আবু ভাই আমি হোসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হোসেন মনে হয় যাইও আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দাও 1000 করে হইলাম যে আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা
আসল নিলা কোনো ভাই সাহস করল না বলে 4 নম্বরে দিম বা 1000 কোটি টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হপ্পা যায় অজু খানাত লাগতো যতদিন অজু হইব বাবা ততদিন সওয়াবের আপনি অংশীদার হইবা রিপন হয় রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই বাইর জওয়ান ভাই পুরো জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর হেফাজত হইব ইয়া আল্লাহ আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ ভরিয়া দেও ইয়া আল্লাহ আমিন 5 নম্বরে দেখি একজন ভাই 12 5 নম্বরে দেখি একজন সাহেব একজন ভাইয়ে দেখবা চাই 1000 কোটি টাকা খাস করে আপনাদের কাছে আমার আরো হইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারা রইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লইতে পারে 500 টাকা দিলাইছেন ফোন বাজে কমিটির মানুষ আছে ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর ও 1000 দুই জবরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি ও হল তো পুরন বুঝেছি ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবর দরকার আছে হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি না কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেই না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে একটাই বুঝেছেন দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইখান কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখান আর হারি না বুঝে গেছি এর লাগিয়া খাস করিয়া দেখবা চান নাকি 1000-এর নিচে আইনা তখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার কোনোদিন ভিখারি বানাইয়া জমিন রাখিও না আমিন দেখি 500 করে পক্ষ আছে নাই 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাসও দর হইব আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাই দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেব জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায় দিয়েছেন 500 টাকা আল্লাহ বাড়ির থেকে আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে হায়াত খানদান আব্দুল্লাহ হায়াত খানদান দরাজ ফরমাও আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিয়েছেন 500 টাকা নগদ আল্লাহ কাছে তার সদকারে কবুল ফরমাও আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন যাই হোক তো আপনার আর দিন জানি প্রধান অতিথি রাত প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথি রাত আপনারা দিতা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু খোদা ইদাত্তাকে আমার সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো এটার কারণে আমরা চক্কুর মধ্যে পর্দা উঠি যার চক্কুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো
রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেওয়াস্তে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে শরম চকুর শরম উঠি যাইব। আল্লাহর রাস্তে দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দি বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝবাইছেন? এক মেয়ে কিতা করছি, স্যান্ডেল দি বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ের আটকাইছ। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই। বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরর বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া থাকে, মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ, শেষ না না যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না। আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে, কতটুক সওয়াব। এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন ময়্যিতরে লইয়া যান বাবা, তখন ময়্যিতে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন ময়্যিতের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইর বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার সার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দা জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে,
তাহলে সেই কোরআন শরীফে গিয়ে কবরের মধ্যে দেখা দিব সে আমলে কইব কবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর ই বন্দারে তুমি চাপ মারিও না আমার বন্দারে তুমি কষ্ট দিও না এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারত না আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা নামাজ এবং রোজা কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই সাইড 3 এই আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনদের যে সদকা যেটা করি মুরুক সদকা করি ছাগল সদকা করি নাখর ফুল সদকা করি খানোর খান্তেরাও সদকা করি বাবা গলার সরাও সদকা করি এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব সাইডটা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে সাইডটা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই একমাত্র সাহায্য নিজের আমল বাবা একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো আর হাসরের ময়দান কোন ধন সম্পদ হলে কাজ দিত নাই জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক জানাজার নামাজ সওয়াব আছে আল্লাহর রাসূল ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি আল্লাহর রাসূল ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে আল্লাহর রাসূল ফরমান 2 কিরাতে নাকি আল্লাহ দান করিলাই ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন 1 কিরাত নাকি কতটুকু হইব আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ আর মাটি যদি দেই না একবার চূড়া সামনে দিয়া পারে একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতরা না একবার চূড়া সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইতার আমরা বর্তমান সময়ে জরুরি হয়ে গেছে দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপড় চা খাইতে ভালো হইতো নাই যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারেন কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার স্বামীয়ে বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায় সুর আপনি বানাইছেন বলে কিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না বাক্সত তৈয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গরিতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম টেকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলর কাছেও দিতা মন খুশ থাকবো স্বামীর টেকা পয়সা আনছন রুজি করছো আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও মা বাবার মন খানকে খুশ হইব সব সময় মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই বলে বাবা আমার টেকাগুলা রাখিও আমি এবার অত টাকা রুজি করি আসছি বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও বাবার মন খুশ হইব রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়া রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম আজকে আমার জীবনে সার্থক হইছে আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ মা বাবার মন খুশ হইবা আওলাদর লাগি দোয়া করবা এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও বনিন তোর হাতর টেকা দেও কোনো বাধা নাই আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায় কিছু জায়গাত আছে
মানুষে এবার বিবি ওর টেকা চোয়াই না ও বাদে কবার 200 নিচে গেছে গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছেন এখন টেকা নিব না নিব এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায় এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না স্কুলের পাশে দোকান আসলো না আসলো নি পঞ্চায়েত না এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার একবারে যদি টাকা দেন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব দোকানও হাত লাগাইব মানুষে কইব মুখর ফুয়া চুর হয়ে গেছে গিয়া চুরর বাপ নাম লাগবো আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল একটা খেয়াল করে লাইছে কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও মানুষের জিনিসপত্র কোনোদিন হাত দিও না লাড়িও না বাবা মানুষে খারাপ হইবা আপনারে মানুষে গালি গালাজ করবা কথা বুঝাইয়া দিতাম খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদর হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবাই কইসন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব এর লাগি মা বাবা জীবনে আওলাদ হলর নসিহত করবা স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা আওলাদ হলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলাই আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর রাসূলুল্লাহ ফরমান জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বান্দাগান এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করয় আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করয় বলানি বাম সাইডে শয়তান আসে তার লাগবিলে বাম সাইডে শয়তান আসবো দুকা দিব বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশমন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের দুশমন চিরশত্রু দুশমন মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো জীবনে একবারে ধ্বংস করত জমিনটা কি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব নবী যে ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব মার সুরত ধরব আপনার বাবা আগে মারা গেছলা মা আগে মারা গেছলা মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হাসিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন তাকি বিদায় এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও আর ডাইন চারটা কুলা রাখিও আর কলিমান তলকিন দিও আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে তাহলে বান্দারে তুমি তান সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই সুবহানাল্লাহ
এর জন্য আল্লাহর বান্দেগান মানুষ যেই সময় জান গেল গিয়া বাহির হইয়া গেছে গিয়া জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম। খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা, আক্তা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করে আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এই মারা গেছন তার আগে কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারেন আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা। ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো তুমি তাই দাঁড়ো বসিয়া পড়াশোনা করো। একটা খতম আছে বাবা পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন। বাবা বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ হকলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ হকলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা। বাবা এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইতো না। বাবা আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা হইব। এই দিন একমাত্র খাজো লাগবো যার যারে আমল। এর লাগি জমিন নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা, কিয়ামতের দিন নেক আমলকারীরে আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের রে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল, মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম গে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো। সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজও লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ঈমান বাবা। নমাজও লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজও বেড়া লাগি গেছেন, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজও ব্যতিক্রম করি লাইছে, নমাজও লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ফলের বাগানি কেন আমি আর একদম চাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব। ফলের বাগানি কেন আমি একবারে সৎকা করে লইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ঈমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিনত দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন। একদিন সিনাইয়াও নিতা কি ভারয়
আল্লাহর যাতে কোরআনও জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই মানে দনওয়ালা হইবাই, তুমি তান আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর জাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন কোন মানুষে মানে দনওয়ার পরে আল্লাহ বলে যায়, কোন মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষ একবারে আল্লাহ বলে যায়। আল্লাহ মানুষের দন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা, দেখি যায় এই বন্দারে আমি দন দৌলত দিছি, এই দনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। না, দন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়, নিজের কামে যদি খালি নিজে লাগায়, তাই আল্লাহর বন্দেগান দনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার দন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না? না আনছি। বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু ভালো হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কান ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারে না বলতে। এর লাগি এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ যাতে জানাই আমি ফখর করনেওয়ালা যারা, এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর ফখর কারে তকব্বুরি যেন হয়, আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাই দিছি, ফাঁসটা ছেলে আল্লাহ বারে দিলাইছেন ফখর, সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান। এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাই না। সুন্দরের ফখর করার যাইতাম না, এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না, তা মনে করতে না। আখটা মাঝখানে আল্লাহ সিনাই নিত কিবারে। একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাদে দেখা না, খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আছেন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে হইবা। আর বর্তমান সময়ে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি, এটাও আবার শরীয়ত সম্বন্ধে এটা নিষেধাজ্ঞা হয়েছে বলে, এখানে কিছু আসন বিবাহ করার পরে ৩-৪ জন সন্তান ফাইলিস হয়, তারপরে ডাক্তারের কাছে গিয়া মহিলারে অপারেশন করডার কইরা আর সন্তানের প্রয়োজন নাই। ওরে আল্লাহর বন্দেগান, রাসূলুল্লাহর জবানাত সাহাবায়ে কেরাম হলে কইলা, একদিন কিছু সাহাবী হলে কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় যদি খোয়া যায় না, আমরার মর্দামি শক্তির কারণে নফসানিয়তের কারণে গুনাহ করিলেইতাম পারি, আমরা কাজ করি ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হয়ে যাই, খুশি। রাসূলুল্লাহ ফরমাইন নিষেধ করছেন বলে না, তুমি তাই এই কাজও যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাই লাইব, ধরে লাইব, তুমি তান এই ধরনের খারাপ কাজও যাইও না। কারণ তোমাদের যদি দেখো নফসানিয়তের কারণে গুনার কাজের দিকে যাইবা গিয়া, তুমি তান কি করো, বেশি করিয়া নফল রোজা রাখো, নফল রোজা রাখলে কমজোরি আইব, যার কারণে তুমি তান এই ধরনের গুনার থাকি বন্ধা হল বাঁচিতে পারবাই। আমরা দেশ ছাগলও খসি দিইলেন, কোনো ছাগল বেমার, যে ছাগলটা বেমার কমেন না, ডাক্তারে কইছে খসি দিলাইলে রোগ ছাড়ি দিতে পারে, ইলা ও কোনো সময় ওটারে খসি দিছন দেখবা কোনো বাধা নাই, তবে পেশা বানাইতাম না। ছাগলটা যদি কই এমনি বিক্রি করলে ৫,০০০ আর খসি দিলাইলে ১৫,০০০, সব সময় দাম করিয়া সারা ছাগল রে খসি দেওয়ায় যাইতাম না।
যারা এইভাবে দাম করিয়া দিবা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান এইভাবে যদি খালি মানে খুশি দিয়া তখন তাও গুনাহগার হইবা। কিছু প্রাণী হল আছেন তাদের জীবনের আশা ভরসা আছে, ওটার বদদুয়া আপনার উপরে জীবনে পড়ব। এর লাগে আমরা দাম করিয়া ব্যবসা মনে করি আমরা খুশি তো যাইতাম না। ওরে আল্লাহর বান্দেগান আরেক গুরু আমরা দেশ আছি মাঝে মধ্যে আমরা যে বিশেষ করিয়া যে জন্তুটারে আমরা জবে করিয়া খাই শিরনির লাগি খরক্কা বাধা নাই, বিয়া বাড়ি এটাও শিরনি কোনো বাধা নাই। তবে আমরার দেশ এক গুড়ে ডাইরেক্ট এটা ব্যবসা বানাই লাইছি বাবা। যারা ধারাবাহিক হিসাবে খালি এটা নিয়ে খালি ব্যবসা খড্ডা, এটার মধ্যে বিভিন্ন অসুবিধা আছে। দাম করিয়া খালি ব্যবসা যেন খড্ডা সেই প্রাণী হলর বদুয়া পড়ব, এটা দিয়া খালি ব্যবসা করা আমাদের জন্য সঠিক নয়। সময় বিশেষ খাইতা কয়েকদিন হইছে ইচ্ছা জাগের কয়েকজনে মিলিয়া জবে করক্কা কয়েকজনে মিলবি বিয়ার বাড়ি শিরনির ওয়াস্তে এইভাবে আমরা একগুড়ে ডাইরেক্ট ওটা পেশা বানাই দিছি না, এখন যায় পেশা বানাই দিছি। এরা এটাও আমরা লাগে ক্ষতিকারক, এরাও কিন্তু জবাব দিবা। বেশিরভাগ কোনো মানুষে হাইওয়ানকে কষ্ট দিলে দুঃখ দিলে এরার মত বড় কষ্ট হইব। হাইওয়ানকে যারা দুঃখ দিয়া মানে মারে, হাইওয়ানকে যারা বেশি দুঃখ দিব এরার মত বড় কঠিন হইব, বড় কষ্ট এরার মত হইব। এর জন্য আল্লাহকে আসতে আমরা হাইওয়ান জাতিরে আমরা কষ্ট দিতাম না। আল্লাহর বান্দাগানের জন্য খেওয়াসুন গাবি মানে কিরাইতে সময় কোনো মানুষে দেখছি বেশি কষ্ট করিয়া শোনা যায় মানুষে খুব কষ্ট দিয়া গাবিরে মানে দুধ কিরায়, গাবির পায়ের মধ্যে বান লাগায়, ঠিক আছে তেমন কষ্ট দিতায় না। আর এক গুড়া বড় ধরনের অস্ত্র দিয়া মারামারি করেন, এটার কারণে গরুয়ে ফিস দিব একদিন আপনি গরু দেখতে পাইতায় না। এর লাগে হাইওয়ানটা কোনো দিন উচ্চ পর্যায়ে কষ্ট দিতা না। দুষ করছে তার সামান্য শাস্তিটা বাড়ন, বেশি শাস্তিটা না, যেটা নিয়মর বাড়া। কিছু মানুষ হলে হাইওয়ানটা বড় কষ্ট দেন, বেশিরভাগ মারামারি করে, যার কারণে হাইওয়ানের অবদুয়া পড়ে। তাই আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে কয়েক গুররে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, বান্দারে তোরে আমি সৃষ্টি করছি বলে জানকে দিছিল বলে আমি দিছিলাম, তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাইন জবাব দিতে পারতা না। এরা চিরতরে জাহান্নামী হইবা। এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজা যাই না, তবে জানাজা কর্তা হুকুম আছে, তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না গিনা করন, কিছু পরহেজও কর্তা। অন্য জাতীয় দেখিয়া অন্য বাইয়ে দেখিয়া বইনে দেখিয়া হইবরে ইলা বিষ খাইয়া মরলে জনজাত মানুষ হাসাও আইন না, হইবাই না কইছেন ও ডরাইয়া এই কামত যাইতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মত তাকি তুমি দেন পানা চাও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও তাহলে অ্যাক্সিডেন্টের মত তাকি বান্দা পানা চাও, কলিমা নসিব না হইতে পারে। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালী লেখছেন কোনো বান্দা গাড়ি প্লেনও জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায়, তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না, অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি, জি না, অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো নাই। গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে বাবা জানিয়া রাখন, ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না, আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না। কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না, কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না, গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না। পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে, কিবা তো স্টারিং ফেল হইব, কিবা তো ব্রেক ফেল হইব কারণে, কিবা তো টায়ার ছুটি গেল হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা। এটা কি সম্ভব? হসপিটাল যাওয়া সম্ভব হইবে না, মানুষে মারিয়া ছাড়াই দিবেন আমি বলছেন। এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল।
7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না, কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, এটা হঠাৎ ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? জি না, কেউ ভাবতে করে না। এটা প্রত্যাহার করা দরকার। এই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা, কারণ এ থাকছে কি আল্লাহর বন্দেগান, যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো গড় কোনোদিন সব গাড়িটা চালানে যাইতা নাই। ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারে যাইতা। মানুষের পেটর কুদায়, মানুষে খাওয়ার জন্য, পরিবার চালাইবার জন্য মানুষ গড় থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা, প্লেনও চালাইতরা, জাহাজও চালাইতরা। এখন ড্রাইভার হকলর উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল। ই আইন যদি জারি করেন, কার্যকারী করেন, ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই। দেশ একবারে ধ্বংসর পথে যাইব, বরবাদির পথে যাইব। এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ অ্যাক্সিডেন্টর মত থাকি আপনি আমরারে কি করো পানা দেও। নবীজে ফরমান কয়েকটা মত বড় বালা। কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায়, পেট রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেটর রোগ হইয়া মরলে বালা, এতে বলে পেটর রোগ বানাইতাম না, বুঝবাইছেন? বেশ করি আমুলের চা খাইলে রোগ হইব না, না কোন যায় এমনি হয়েছে, এখন বলে বানাইতাম জি না। এর লাগি দয়া করিয়া আমরা চা খাই, কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়ার দরকার, চাটারে আমরা নিয়মে আমরা খাই না, অনিয়মিত আমরা চারে বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই, যার দ্বারা চায় আমরা রে বরবাদির হতে নেরগিয়া ধ্বংস করিলাম। বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা। আমরা লাল চা খাই না, খেয়ে নিতা বুঝিন হকির হিসাব আছে, বুঝতে ইগু বুঝিন হকির হিসাব। কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার, আমিও একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম যে শিলচরের প্রভাতী দরপুর কাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও, চা খাইও। গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে, গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে, ইনফেকশন থাকে, সেটা দূর হয়ে যায়। এর লাগি সারায় আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম। সারায় আমরা কিতা করতাম? চা খাইতাম। চা হইতে সময় মনে হয়েছে কিন্তু যে চা কাফো চা খাওয়া যায় না, যাইবনি কই যায়। এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার, কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বই নকলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না? না রাখছেন, তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রয়েছে। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি যায়। হ্যাঁ, এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখাত গেছেন, গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ হকলে কুটুমালা করব, জি না কইব না এইতেন তো আবো 5 টাকি কাপড় রয়েছেন, এইতেন বহুত পিছনে, আমি আর লাগে চলতে পারতাম না, হইব না না কইতে হইব। এটা আমরা বদলিতাম নি না কোন চাই বদলিতাম। আজ থাকি 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো, বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান, আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া। কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইতরা 2 অক্ত খাইতরা 1 অক্ত রুটি খাইতরা ওলা দিন যা।
কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে কি জাত সাজ সাজিয়া সুন্দর হইয়া কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না, কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলার জন্য তো কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই কি তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত আপনারা আস্তে আস্তে আইও খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা। বাড়িতে কোনো মা বই নকলে ফাললে কেটলি দিয়ে কেটলি লাল চা পৌঁছাইয়া দেখুয়া কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানে উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন নান, এখন তো আল্লাহ দিলে মাশাআল্লাহ গনিয়া শেষ করা যাইত না। শুক্রিয়া। আরো যারা বাড়িয়ে ঘরে রইছেন আপনারা খাওয়াত গেছেন বুঝি আর খাইয়া যুবক ভাই আনাইও কুয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানবো আপনারা মহফিলে তশরিফ আনক কা মাশাআল্লাহ। আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত। যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিনও 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া ঠান্ডা লাগলে কমল আনক্কা, ফাতলা কমল চাদর আনিয়া বক এক রাত কষ্ট করক, আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি 12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলরে দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাআল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাইন না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন বহুত বিকি দিছেন। এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আই গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই, শুক্রিয়া। দোকান ফেলাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা। যাই হোক দুরূদ শরীফ পড়ক। আমারে যেহেতু 1 ফুটা চা দিছেন খাইয়া ইনশাআল্লাহ আমি বয়ানও যাই মগিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়ে, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على মুজিবুর রহমানের মা দিয়েছেন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কইরনা মন,
সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গোয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না যায় আসছি। আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নামা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনও যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা। পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা। যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা। ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারো যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায় জি না মানছ ওই দেখো হাল্লত দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে কইবাই না অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা। মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষে যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপরে হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌক ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকে বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে
এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। এক নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে, অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া তাহলে সুন্দর লাগবো নি কোন যায় লাগবো? জি না, আমরা কিছু বাইনতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করব, এটা সুন্দর নয়, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন। قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة الأذنين খানের লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত। মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট। একটা কি বেশি মহিলাগুলো জীবনের মধ্যে চুলটারে কি করতা না লম্বা করতা না। মহিলাগুলো চুলটা যদি তিথি বলেন, তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে, কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ। চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন। মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো, মহিলাগুলোর লাগে সৌন্দর্য। সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন, মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি বেশিরভাগ গৃহস্থীর উপরে নির্যাতন চালায়, তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন বান্ধন নিনা না বান্ধন। একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা। বুঝাইছেন ওলা তাই নো বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাবিজ রাখা লাগবো, কুফাত চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না নি স্বামী অগলে বেজার নির্যাতন করন, মহিলা অগলের মারামারি করন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে। চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি, সেই বুড়ি সেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য, চকুর উপরে একটা নিয়ামত। ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্বা হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা। যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো, ইলা খাটিবা না, আপনার জন্য নিষেধ। চুল বুড়িটা খাটিবা না, যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব। এটা আল্লাহর সৌন্দর্য। চকুর উপরে আছে আরো কয়েক গেছা চুল আছে নানি, চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা। খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই, চকুত খালি গুড়া পড়ব, বিভিন্ন জিনিস পড়ে যাইব। এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ। মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব, চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ার উঠি উপরের উঠিয়ে লড়ে যদি, তাহলে আপনার সামনে বিপদ আছে। যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে। আপনি জলদি করিয়া অজু করক, 2 রাকাত নমাজ পড়ো হয়, কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন। চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে। কিবা তো কোনো মানুষ যদি গুনার কাজর দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো চার, ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয় গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে। চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ। আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান, এটা আপনার লাগি খুশির সংবাদ। আর উপরের উঠিয়ে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও, নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন, কোন বিপদ আপনার কাছে আইজা। আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা,
বিপদটা কি মুক্ত হইতা। আমরার দেশ শুনছি কিছু মানুষ এখন বুঝিন বুড়ি এক গেছা নেফাওর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল, শুনছিলেন আপনারা? ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছেন, ইলা যদি খোন খেওয়ার ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়িয়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপর চুল সারা বুঝাইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ইটাইয়া দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খানচি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা। মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত। আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না, কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব, অভ্যাস হয়ে যাইব গিয়া। ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্ত হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে, এটা তো হইতা নাই। এর কারণে সারাই রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই। যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি, কাপড়টা এইভাবে ব্যবহার করক। পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচের টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক না। আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম। চেষ্টা করক জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। টকনুর উপরে কাপড় পিন দিলে কোনো আইব নাই, কোনো লজ্জার কোনো ব্যাপার নাই, কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক। জীবনে একটা আমল করেন, আপনার টকনু গুড়িয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সবসময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখা কর। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম, বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করক। এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না, মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ভাতা পর্যন্ত গুড়ি দেয়। মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা, হাতের কবজা পর্যন্ত পায়ের ভাতা নিচ অতটুক পর্যন্ত বাহির করতে পারবা, এরটা কি বেশি না। মহিলাগুলো জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইত, যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলেইলা গুড়িলেইলা। এর জন্য আল্লাহর বান্দাগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির থাকি মানে হাঁটু পর্যন্ত সত্রে আর ডাকিয়া রাখা ফরজ, বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা, আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না, আপনার ফরিস্ত লানত দিবা। একবারে একগুলো আসনানি খালি গায়ে চলন, একবারে খালি গায়ে চলন, ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্ত লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব, যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না, আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা, নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে। ফসল বা খেও চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগেই না? না লাগে। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না, আল্লাহর বান্দাগান এই মাসও মেরাজর তারিখ যার, এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিন গত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল। রসুল্লাহ গিয়া আলৌকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন। প্রথমে দেখলা এক গুড়া মানুষ, আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা হলের আর গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগায়, লাল রঙের শরীরের মধ্যে লাগালে খালি চিৎকার দিতে আসেন। রসুল্লাহ জিব্রাইলকে প্রশ্ন করেন, ও জিব্রাইল এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়া, তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া চলে। মহিলা হলে খালি চিৎকার করডা এর লাগি কিছু দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না, কোনো কাপড় পরিধান করছেন এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনগুলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের আমল নমায় গুনাহ লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুনাহ লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমলনামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক, বুরকা যদি পরিধান করিয়া যায় বা এই মুসলমান লক্ষ্য করেন বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে 1 নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর 2 নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনাহ থাকি বাঁচলা, আমরা গুনাহ থাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ জিনিস বাই চাও, আর আমরা বিশেষ করে কিতাবে ঘর কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গেখালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনিয়া একটা কিসসা কইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তার এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন। পরের দিন দেখুন বাদশার বাড়ির 2 বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন 2 জন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রাখক, দলা বালা খালা বালা নাই। খালায় কয় জি না বাদশাহ, খালা রাখক, দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না, জি না। আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন 2 জনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, 2 জনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ওই সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দলা লোকা খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাকা।
বুঝাইছেন সালি টেকায় মিলে এক ডের আর শামুকর বেটো মতি যে গুদরে এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ মতি দামি জিনিস না নি এর লাগে দোলা লক্কা মতি কুতো দোলা সাদা ও গালাবান্দি তোমার কিচ্ছু করার আসেনি তুমি সেই দলিল কাটতে পারবাইনি বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার বলে আমি কইয়ার এখন একটা দলিল দিয়ার তুলা টেকায় মিলে প্রায় 1 টাক তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক তুলাইটা তো দোলা নানি এটা হাতলা জিনিস কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1 লাখ এর লাগি খালা বান্দি রাখো কা দোলা বালা নাই বাদশা কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি বলে আছে বলে কোন দলিল বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে কোন দলিল দিলাম এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো কা খালা বান্দি বালা নাই খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি বলে হ্যাঁ দলিল আছে বলে কোন দলিল কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয় কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা এর লাগি খালা বান্দি বালা দলা বালা না আইছিনি কোরআন দি দলিল দিছে এখন হরফ নক্তাই তো সারা খালা না লিখন চায় সব খালা বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি বলে হ্যাঁ দলিল এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে তান তশরিফ আনলা সেই রাতটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল চাঁদ আসলো ফর্সা আসলো এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি হ্যাঁ বলে দলিল আছে তান দলিল খাটিলে আর তাইন কইছেন নবীজির আগমনের মাস আসলো বলা দিন আসলো দোলা আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ সেই রাতটা বড় খালা আসলো এর কারণে খালা বান্দি বালা দোলা বান্দি বালা নাই বুঝবাই তান খালি দলিল চলে ও দোলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি বলে হাম আরেকটা দলিল আছে বলে কোন দলিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দোলা সাদা খুব সুন্দর আসলা নবী বলে আচ্ছা ঠিক আছে এর কারণে আমি কইয়ার দোলা রাখো বালা খালা বান্দি বালা নাই খালা বান্দি উঠি আবার দলিল দিল বলে বলে হে বাদশা খেয়াল করিও যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দোলা হয় কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি আমার নবীর চকুর বুড়ি যেতে আসলো সারা কিন্তু খালা আসলো এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দোলা বান্দি বালা নাই দেখুন দলিল চলের খালি একটার পর আর একটা মিস নাই আবার কইরা দোলা বান্দি তোমার কোনো দলিল আছে নি বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই বলে কোন দলিল বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দোলা আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে লাগেন না না খালা মাংস না দোলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না আর তাইন যেন খালা আসন খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি দেখা যাইব না না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি চুলও কাটন না জানি বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে এর জন্য নখ কাটি দেখা টকা নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আনছন মা বনকলে রাত্রিবেলা মাথা আসরার অভ্যাস করবা না যে মহিলা রাত মাথা আসরনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলায় এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া রাত মাথা আশ্রা না রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করেন খালি যদি কাপড় থালি দেন থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে এখন রাত যদি খালি কাপড় থালি দেন রাত যদি খালি সিলাই করেন এটার কারণে কি বলে মানুষের গরিব আয় এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর
রাইট না। তাই আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি উঠার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলার উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, উঠা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি উঠা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক্কা, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাদতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার, আর মহিলা যদি পর্দা করেন না, মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হয়েছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হয়েছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিই যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুঁড়ো মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল ফড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা, মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কিত হইব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা ফরর সমালোচনা, ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি বাবা, জানিয়া রাখবা ফরর মাত, ফরর গিবত গিল্লা যেটা আছে এইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন ওগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না, এখন যায় মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া। এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগী করি, আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায়, ওটা আমারে আপনার ধরে নিয়া কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় উন্দ হইয়াও সময় পকেট থাকি একটা বই পড়ে গেছে গিয়া বাবা, পড়ার লগে লগে সেই বইটা
তুলিয়া আনত বুধ পাইছে না, খেয়াল করছে না, উপরে বাঁশ দিছে, মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময়। বলে আলিম সাহেব আনতাম পারিনি। বলে আনতে পারবা, জায়েজ আছে, তবে না আনা খান বালা, জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আর না দেখা বালা। জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা জায়েজ আছে, দেখতে পারবা, তবে না দেখা বালা, কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে। ওলা কবর দুই হাল থাকি খালি নাই, হয়তো কবরের গাড়ে এক জন্নতের টুকরো হইব, নতুবা জাহান্নামের এক গাড়া হইব। এর লাগি কবরিস্তানের মধ্যে গিয়ে, কবরের মধ্যে গিয়ে নতুন খবর না যাওয়াওয়ালা। ও সময় বাইয়ে কইল, রে যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে, গাড়ার মধ্যে আছে, আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো। যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার। যাই হোক গেছে গিয়া, মাটি সরাইছে, বাস সরানি মাত্র দেখে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয়, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের গোমা। ও গোমা আমি বুঝতে পাইলাম না, তার কারণটা কি? আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই। ও সময় মা কইলা, বাবা রে তোমার বনির আমল খুব ভালো আসলো, নমাজও পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, পর্দাও করতো, কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো। তোমার বোনকে বহুত নিষেধ করলাম, মেয়েটা বাদ দিল না। তোমার বইনে যেন বাদ দিল না। বলে কোন গুনাহ কোন অপরাধ গোমা খোসাইন? বলে মানুষের গরর পিছে যাইতো, খান লাগাইয়া কথা শুনতো, একজনের কাছে গিয়া কথা শুনতো, অন্য জনের কাছে গিয়া হইতো, কিন্তু দুইজন দি খুব বেশি লাগা বাজা করতো। আমার মেয়ের সেই অভ্যাসটা আমি ছাড়াইতাম পারলাম না। বাবারে হয়তো কারণে আমার মেয়েটারে আজকে আল্লাহর যাতে দুজখর আগুন দিয়ে কবরের গাড়ার মধ্যে জ্বালার। অত বালা আমলি মেয়েটা, কিন্তু সেই মেয়েটা দেখো কা বাবা, বিশেষ করে আজকে কবরের গাড়ার মধ্যে আগুন জ্বলের একটা বদ অভ্যাস থাকার কারণে, একটা বদ অভ্যাস থাকার কারণে। এর জন্য আমরার মা বোনগুলোর জন্য নিষেধ হইল মসজিদে যাইতা না। তুমি তাই এখন আর মসজিদে গেলে এক সময় মহিলাগল মসজিদে গিয়ে নামাজ পড়ছন, পরবর্তীতে পর্দার হুকুম হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, মহিলাগল কবরিস্তানও যাইতা না, মহিলাগল ইলা মহফিলও আসতা না, সমাগমও যাইতা না, মহিলাগল মসজিদও যাইতা না। যার যারি গড় বাড়িত এবাদত বন্দেগি করতা, যতটুক সম্ভব পর্দার করতা, পর্দার হালতে তাহার চেষ্টা করতা। পর্দা তো পুরুষের আছে, মহিলার আছে, তবে মহিলাদের একটু বেশ, যেহেতু মহিলার মধ্যে একটা আকর্ষণীয় আকৃষ্ট হয়, পুরুষ যারা বিশেষ করিয়া মহিলার দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে যায়। এর লাগি মহিলা তাদের জীবনের মধ্যে কি করতা, আল্লাহর বান্দি হলে বেশি বেশি করিয়া পর্দা করার চেষ্টা করতা। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি বালা। দেখো আল্লাহর বন্দেগান, একটা গাছ যদি থাকে, গাছের যদি পাতা থাকে না, তাহলে সেই গাছের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। থাকবনি কোন যায় ওলা মহিলাদের মাথায় যদি বিশেষ করিয়া যদি কোনো রুমাল থাকে না, উড়না থাকে না, মহিলার সৌন্দর্য থাকে না। আর গাছের যদি বিশেষ করিয়া চামড়া থাকে না, গাছের মূল্য থাকে না। তাই পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের গায়ের মধ্যে যদি কোনো শরীর কাপড় থাকে না, খালি গায়ে চলন, পর্দা যদি বিলকুল করেন না, তাহলে জানিয়া রাখবা তেমন সৌন্দর্য থাকে না। গরু যেটা আছে হাইওয়ান, তার একটা আব্রু আছে, বলে কি তার শরীরের মধ্যে রুম যেটা আছে এটা তার আব্রু। মুরগা আসন, মুরগি আসন, তাদের মধ্যে কবুতর আসন, পরিন্দা আসন, সবর আব্রু ইয়া থাকছে, শরীরটা ডাকা হইল গিয়ে তার রুম দ্বারা। আমরা আসেন আনি মুরগর রুম খেওয়া আসন, মুরগা বেচিলে ইয়ার বিক্রি করিলি আর ও 3 গেছা রাখি রে বেক 20 ওলা কই নানি ও সালক কুসামারি তৈন 3 গেছা ঢুকছে কোনখানে দেখছি ওরা ও ওগুন বুঝিন 20 বুঝাইছে 20 চাই যান ওগুনতে টানিয়া আনতই না কিতা আল্লাহ জানো হয় ওলা আমরা রাখি ও 20 ছাড়া করি আমরা সালর কুফিত তৈয়া ওলা রানি যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া খেয়াল করা কোয়া ওদের মুরগা আছে, মুরগি আছে, দেখুন জানি আখতা এগো মুরগা বা মুরগি বা এগো বাচ্চার রুম যদি থাকে না, এগুলি দেখিয়ে মানুষে আসেন না এইগু কিতারে
একগুড়ে কবে এগু বাড়ুয়া তেইটার মাংস বেশ ওটা হইবার আনি এগু রুম থাকতো না তে মাংস বেশ হইলে আনেনি জি না হইলা না আনে এর লাগে পুরুষের গার মধ্যে যদি কাপড় থাকে তেমন মানছে অনুমান করতে পারতো না মহিলার গায়ের মধ্যে যদি আব্রু থাকে তেমন অনুমান করতে পারত নাই এর লাগি মহিলা এবং পুরুষের চামড়া যেটা আছে এটা পর্দা নাই আমরার পর্দয়া থাকছে গায়ের মধ্যে কাপড় লাগানো এর লাগিয়া হযরতে হাতিমায় একদিন তার স্বামীর কাছে কিছু ওসিয়ত করল হযরতে ফাতিমার নাম শুনছো তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মায়ার মেয়ে কন্যা ফাতিমা ফাতিমা একদিন তার স্বামী আলীরে কইলাম ওগো স্বামী আমার খুব ইচ্ছা আমার দিলে দিলে আশা আমি আপনি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ হয়ে গেলে কি আমার লাগি বালা আপনার হাতে আমার ইন্তেকালটা হয়ে যাও বাপরে বাবুদ বাইতরান কি জাত ফাতিমা স্বামীরা তো সাইত্রা মারা যাইতা স্বামীর কাছে কইতা আমার খুব খেয়াল খুব আশা আমি আপনার আগে মারা যাইতাম ইলা আমরা হেও কইম জি না আমরা একজরাও কইতাম না আমরা কইম আমি বাঁচি হেন মরি যাক কলার জিয়া জিয়া আল্লাহ আর দেখেন টিভি মারিছে এনার সোয়াও খাইতাম না ইয়া আল্লাহ 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 কি অবস্থা আমরা খেয়ে ইলা কইতাম না কিন্তু ফাতিমা কইতরা স্বামী আপনার আগে আমি মরতাম সাইয়া কারণ এ দেখছে গিয়া দেখেন স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর মানে যদি ফেলাইন কইতরা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজকের আগুনটি হারাম করিলেন সুবহানাল্লাহ এখন স্বামীর লাগি যদি গর স্ত্রী বালা যদি ব্যবহার করেন বালা যদি সুলুক করেন বালা যদি ব্যবহার করেন মায়ার রাখেন তাহলে তো স্বামী খান দিবা না নি কোন চায় খান দিবা আর যদি দুর্ব্যবহার করেন আর খান দিবান জি না কইবা আল্লাহ আদায় পাইছে আল্লাহ যাই হোক বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছ না আমারে বহুত দুঃখ দিছ হইবাই না না কই যায় এর লাগিয়া কোনো দারাগামকা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হলে বুঝাইছেন দার হেরে হেরে আসুন দারেগা মুখা গরম গরম আসুন দারেগা মুখা খুব ডর করে এরা ডর করে আটি তো ডর করে গাঁৱত মাঝে মাঝে তখন না কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখে একটা মহিলা হন এটা পর্দা উঠা বেশ নাই সবল লাগি মাতন ফটো হেইন চাচানি হেইন দাদানি সারাল লাগি মাতন এটা একগুর আছে নানি হেইন ডাকিতরা ফুফু হেইন ডাকিতরা বুয়াই হেইন নানি হেইন বাগনি হেইন বাত্তিউজি ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি না শুন নানি এরা ওপেন চলত এরা রিতা কুজ খবর চিন্তা উঠায় মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ মুহাররিমাতুর ভিতরে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম বাবা তান লাগি বিবাহ করা হারাম তান লাগি আফন চাচা বিবাহ করা হারাম যারা চাচা বাত্তি যে বিবাহ করা হারাম এরার লাগি তাই মাতিতে পারো এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগি বিয়া যাই আপনি মাতিতাও না বিলকুল নিষে জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ মাথা আপনার লাগি যাইজ না এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম আর খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অগলোর যদি মন যদি খুশ থাকে অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি ও ইদ্যতর কারণে আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন হক সুবহানাল্লাহ আর স্বামীর লাগে স্ত্রী যদি দুর্ব্যবহার করেন এই স্বামীর জীবনে খান্দন আইতো না আইব না যায় এক ভদ্রলোক আসলে এক বেটা আসলা তানগর স্ত্রী আসলা কিছু উল্টা চলনেওয়ালা উল্টা যেমন আমরা গ্রাম্য ভাষায় কই উফতা মানুষ উফতা কিলা উফতা আসলা স্বামী যদি কোনোদিন তান ঘরের বিবির হয় আইজ আমার কাপড় আগুন দইয়া দিলাও ও এদিন আর দোয়া হয় না বুঝাইছে কাপড় দইয়া দেও এদিন আর না বুঝাইছে আজকে আমার ওখান ওখান করা লাগবো এদিন আর না শেষ বুঝাইছে আর যেদিন তাই উল্টা হইয়া গেলা বলে গো বিবি আইজ আমার কাপড় ইটা দোয়া লাগতো না এদিন কাপড় দোয়া হয়ে যায় বুঝাইছেন
আমার এই খাম এখানে লাগতো না আর খাম নাই করবার কয়েকদিন খাম ইকা নয় মোটামুটি তার বিপরীত বেটা কইলে ইকা নয় না না কইলে ইকা নই যায় ওলা মানে উফতা আর এটা তাকি যাইতে পারে ইলা উফতা মুখা মানুষ হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেল গিয়ে একদিন আগে তো মানুষের নদীর ঘাট জেলা লঙ্গাই নদী আপনার বাড়ির সামনে লঙ্গাই নদীর মধ্যে অনেকে গোসল করেন নিনা নাম আল্লাহর বান্দি গেছেন গোসল গিয়ে খাফড়ন গাঠো রাখছেন আর পানিত পিছলা খাইয়া হয়তো পড়ি গেছেন সাঁতার কাটিছেন না ই বেটি পানিত পড়িয়া উফতা বেটি ডুবিয়া মরি গেছেন নদীর তো বাসিয়ে গেছে কিনা নিচে দিয়া হৌ হুড়াহুড়ি রবাই দি গেছে হকির হাজার রবাই বেটা আইসে দেখে খাফড় জাগাত বেটির আর কিচ্ছু খবর নাই খোঁজ খবর নাই ছটাগু লইছে আর নদীর উপরে দি খালি তুকা আর খালি বুঝা গেছি মানছে কইলে আর কিতা তুকাও ছটাই গুলিয়া বলে না আমার ঘরের এই তো গাটো আইয়া খুব সম্ভব বুড়ি গেছেন বহুত সময় থাকি অপেক্ষা করতে করতে তো আর দেখি না এই নো খুব সম্ভব পিছলা গায়ে পড়ি গেছেন আর ডুবি গেছেন বলে এবার ডুবিলে ইবা দেখি রে হো নামাবা যাও বলে না না এই নামাবা যাইতে এই উফতা উফরে যাইবা উচাইয়া বলে এটা কিতা হো বলে আরে ভাই তুমি দেন বহুত পাইছো না আমার জিন্দগিত ই উফতা লইয়া কি হাল্লতে দিন কাটাইছি হ্যাঁ কি হাল্লাতে আমি দিন কাটাইছি ও সব জিনিস উফতা সব জিনিস উল্টা বুঝাইছ নি এর লাগি এই মরিয়াল্লে বাটিয়া যাইতান এই উজাইয়া উফতা বুধ ভাইতান বেটা জ্বালা জ্বলিয়া কর নানি বেটা তুকার উফতা করাইন মরিয়াল্লে উজাইয়া খাসিবা বুধ ভাইছ বেটা এমনি কর না জ্বালা জ্বলিয়া কর যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমি যদি আপনার আগে মারা যাই বড় আশা মারা যাইমো যদি মারা যাবার পরে আমি ফাতিমারে গোসল দেওয়াইতে সময় সুন্দর করিয়া তুমি তান পর্দার হালতে গোসল দেওয়াইও যাতে কোনো বেগানা পুরুষর আমার উপরে চোখ পড়ে না 2 নম্বরে ফাতিমা জানাইলা গো স্বামী আমি যেই সময় মারা যাইমো আমার কাফন পরিধান করাইয়া করারের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় আমার করারের মধ্যে একটা পর্দা তুমি তেন রাখিও যাতে মক্কা নগরে আরব দেশের মানুষে আমি ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আমার কতটুক স্বাস্থ্য এখান যাতে কোনো পুরুষে দেখিয়া অনুমান যেন করতো না পারে ওগো স্বামী আমি মারা যাবার পরে দিনের বেলা তুমি আমারে দফন করিও না আমারে কিন্তু দফন খান্তা করিও তুমি রাত্রির বেলা যাতে কোনো বেগানা পুরুষে আমার শরীরটা দেখতে পারে না ফাতিমার ওসিয়তটা স্বামী আদায় করছেন আলীর হাতর ফাতিমা ইন্তেকাল ফরমাইছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের আগে খরারের মধ্যে দেখছেন নি মহিলা হল যাবার সময় উপরে এখন চাদর দিয়ে নেওয়া হয় এটা ফাতিমা ওসিয়ত করলা আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হলর খরারের উপরে একটা চাদর দেওয়া হয় ও বাবা ফাতিমারে কবরের মধ্যে রাখতে সময় একটা কি দেব হইছিল চাদর দেব হইছিল আজ পর্যন্ত দেওয়া হয় এর লাগি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীরা তো যদি মারা যান স্বামীর মন খান যদি খুশ হয় বড় ভাগ্যবতী মহিলা স্বামী অবশ্যই দোয়া করবা খান দিবা তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থেকে আসছে কিন্তু রাসূলুল্লাহ খেরের সঙ্গে না দিয়া আলীর সঙ্গে দিলাইলা অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলা ও বাবা আমাদের দেশে মেয়ে সন্তান বিবাহ দিদি আমরা অনেক সময় যাচাই করি ধনী ফ্যামিলি চাই আমরা বিবাহ দেই আমরা চাই একটু ধনী আগে আগে দেখছি বা আমরা ছোটবেলা এখনকার যারা জোয়ান এরা হইতে পারতা নাই 18-20 বছর এরা হইতে পারতা নাই যুবক হলে আগে আগে আমরা পাইছি মেয়ের জামাই দেখা যখন যাইতা গিয়া দেখতা শুনছি আগে ফেইন আসেনি বড় ফেইন খেরর ফেইন বুঝাইছি বড় গরুর গোর আসেনি বাতান আসেনি দুধর গাই আসেনি ওটা মানছে চাইতা আগে ওটা আগে খুব বেশি মানছে চাইতা আর আগর আমল মানছে এটা দেখতা যেন ফুড়ি গিয়ে অন্য খাইত যেন বাত পাইব না আগে তো বাতর খুব কাজ জানি সরকারে এখন চেষ্টা করলিছে চাউলের দাম নাই ওরা আমরা ভারত সরকার যে আছে বর্তমান এই সরকারে এক জিনিস বালা করছেন চাউল দেওয়ায়
দেশ চেষ্টা করছর কিন্তু অন্যভাবে আগুন তুলে দিছ বলা না হয় হয় অন্যভাবে আগুন তুলে দিছ যে মিঠা তেল আসলো 100 110 200 টাকা হ্যাঁ ইবা চাউল দিতরা কিন্তু ইবা মিঠা তেলের দাম বাড়ছে বুধবাইত্রানি বাড়তে বাড়তে পেট্রোল থেকে বাড়ি গেছে পেট্রোল থেকে দাম বাড়ি গেল একদিনে মিটাতে খানো গেছে শেরজিয়ার ইঞ্জিন কিতা খাইতা এর লাগে আমরা উপায় নাই আমরা এখন তেল আগর লাগান হিরিবার আগর আমলো লাগান নগদি খাওয়া লাগবে হয় হয় এখন নগদি কই আর তো এটা লাগতো না সবজি এখন কুর মা বোন হলে দেখছেন কত উঠা তেল দেয় ইয়া আল্লাহ দেখুন জানি নিচে 25 গ্রাম মধ্যে 50 গ্রাম আর আগর আমল 100 গ্রাম আনছন আস্তা সপ্তাহ গেছে খাইছন মাখিছন ও মুরব্বী বাবাজি হলে হইতে পারবা আর আমরাও বয়স এগারে কম নাই 39 ঢুকি গেছি বাক্কা পাইছি তা বুঝ পাইছেন নখ কিলা নখ দিয়ে তেল মাফিয়া নিতা লাগা করো কুজিয়া নিতা হয় মরিচর গন্ডা পিঁয়াজর গুঠা আওলাদ নিতা এখন নিতা আওলাদ দুলাদ বেশ চলে না এগুলা মানুষ গরিব নাই রে সারা দনি এগুলা যদি খবর পাইছেন ও বাড়ির তেল খুঁজিয়া নিছেন ই বাড়ি কেউ ফুড়ি বিয়া দিত না দিবনি খবর ইয়া আল্লাহ এরা অত রেজিল দেব ই বাড়ি আবার কুটিবেলা করতে ইটা আবার তেল খুঁজিয়া নেই কইবেন না কইছেন কি জবানে আসলো কিতা আসলো কিতা হয়েছি এর লাগি ভারতের জমিনও আমরার যহকা চাউল দিছন সরকারে বালা করছন চাউলের অভাব নাই মানুষ এখন টেনশন হরেন না কিন্তু জিনিসপত্রর প্রায় জিনিসের অধিক দাম বাড়ে গেছে গিয়া যেটা আমরার সাধারণ জনগণগুলোর কষ্ট হর নি না কইছে কষ্ট 400 টাকা হাজিরা 500 টাকা হাজিরা খাম গড্ডা কিন্তু জিনিসপত্রর যে দাম ইটা দিয়া মানুষের চলা কিছু কঠিন ইমাম সাহেবগুলোর চলা কঠিন ইমাম সাহেবগুলোর বেতন বাড়েন না মোটামুটি আস্তে আস্তে বাড়ে তবে হি হারে নাই এটা চলতে একটু কষ্ট আমরা যার জন্য কত গরিব চাইয়া রসুল্লাহ বিবাহ দিছেন আমরার দেশ গরিব কেউ দিতে রাজি নাই এখন কোর যুগ বাতান বা ফেন ইটা চাই না কিতা চাই বর্তমান যুগে চাইবাম মেয়েটা বিবাহ দিতাম ছেলেটা কর্মিনী ছেলেটা দেখা তেমনে বালা আসেনি শিয়ান আসেনি ছেলেটার ব্যবহার বালা আসেনি এই ছেলের বাড়ি ঘরটা মোটামুটি বালা আসেনি পসরা বাল পায়খানার ব্যবস্থা মোটামুটি বালা আসেনি ও জিনিসটা মানছে বেশি চায় বন্ধ জমিন চায় না খেত চায় না এইলা ফ্যামিলি আসন যারা খেত জীবনে দেখছেন না এরা খেতালা বাড়ি গিয়া দেখলে আর ফুড়ি বিবাহ দিতা নাই টাউনও তো কি কেউ ফুড়ি গাঁত দেন নি হয়ে যায় টাউনের মাঝে দেন না বেশি কারণ টাউনি মেয়েরার চলা চরিত্রও আলাদা টাউনি মেয়েরার থাকাল ছাড়ও আলাদা তারা আরেক টাউন আরেক বিল্ডিং গেলা বাড়ি আমরা ইতাইয়া ভাল লাগতো না গাঁর বাতাসিগু তার ভালো লাগতো না বুঝাইছি তারা টাউনের বাতাস খালা খালা মশার খামড়া গুটি গেছে বলা হয় হয় টাউনের বাতাস আমি জানতাম পারি না হাই রে মশা মুখে দিয়ে ঢুকি যায় বলা রানি ও তারার লাগি পালা টাউনের মানুষর এতে আমি বাদ কইয়ার না কইয়ার আরি তারা বুধবাই তারা টাউন বালা কিন্তু আমি বুধবাই আমার টাউন থেকে গ্রাম বালা ই মশার খামড় খেয়ে যার তো হচ্ছে কি পরিমাণ মশা হ্যাঁ টাউন কোনো অবস্থায় আনামশরি ঘুমান যায় না যাইব না কোন চাই জি না ঘুমান যায় না এর লাগি দেখো কোয়া আগর আগর মেয়েরারে বিবাহ দিছ নতা সাইয়া এখন কোর যুগে ওটা আসেনি কোন চায় জি না আগে এক সময় আসলো আগে একদিন আসলো মেয়েরার বয়স চাইছেন না বিবাহ করে লাইছো আগে একদিন আসলো মানুষে বিবাহ করে লাইছেন বয়স এটা চাইছেন না বয়সের প্রতি খেয়াল করছেন না বয়সের লাইনে গেছেন না বর্তমানে কি অবস্থা বাবা দেখো কা বাল্য বিবাহ নিয়া আমাদের দেশে বার বিশেষ করিয়া আমাদের দেশে আসাম রাজ্যে ভারতের মধ্যে আসাম রাজ্যে আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা করছেন এমন একটা আইন জারি করছেন বাল্য বিবাহ যারা বিশেষ করিয়া করছেন এই বিবাহটা যেন করছেন বাল্য বিবাহর আইন যেটা করছেন যারা এইভাবে যেন কঠিন একটা পদক্ষেপ নিছেন ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া কারাগারের মধ্যে রাখছেন শুনছি এইভাবে আইন করছেন যারা বাল্য বিবাহ করছেন এরার একটা সাজা দেব হইব আর যদি বেশি কম বয়সী মেয়ে বিবাহ করেন 14-র ভিতরে এরারে বুঝিন যাবজ্জীবন কারাদণ্ড থাকব বুঝবাইছেন কঠিন শাস্তি নানি বড় কঠিন শাস্তি এর কারণে বাল্য বিবাহ থাকি আমরা বিরত থাকতাম
যেহেতু সরকারে একটা আইন করছে, সরকারের আইন লঙ্ঘন করা ভালো নয়, সরকারের আইনটা মানা আমাদের জন্য অত্যন্ত দরকার। যে দেশের মধ্যে আমরা বসবাস করি, আর আমরা দেশের মধ্যে বসবাস করি আর সরকারের আইন বিধি নিয়মগুলো আমরা মানতাম। তবে আমি বিশেষ করে একটা জিনিস আমার পক্ষ থেকে আমি হইয়ার, যেহেতু মানছে আগে আইন এতটুক কড়াভাবে মানছে, জানছে না, বুঝছে না, আইনটা যেন এত কার্যকারী বলিয়া মানুষে বুঝছে না, জানছে না। যারা না বুঝিয়া 16 বৎসরের মেয়ে বিবাহ করছে, 15 বৎসরের মেয়ে বিবাহ করছি, 17 বৎসরের মেয়ে বিবাহ করছে, যেটা 22 পর্যন্ত ওইবার হয়ে গেছে গিয়া, এরারে ছাড়িয়া দিলাইলে মনে হয় ভালো হইব, আর 23 থাকি আর জীবনে যাতে আর হইত নাই। ই যেন বর্তমানে যে হারে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, আর কেউ জানি শুনি কোন চায় না 18-র ভিতরে বিবাহ করবানি। জি না 18-র একদিন কমাইলে কবা জি না একদিন যাক গিয়া, বুঝাইছে কইবাই না কইবা একটা দিন যাইতে দেও, উপায় নাই, অবস্থা খুব খারাপ, দেশের টিকা যাইতো নাই, একদিন কম হইল আলহামদুলিল্লাহ হইতো না জামাইয়ে, বুঝাইছেন কইব খাইল কইব আলহামদুলিল্লাহ, 18 ঘুরতে তো উপায় নাই। এর লাগি যেটা ওইবার হয়ে গেছে সরকারে ছাড়ক, এরারে ছাড়ার চেষ্টা করক। আর আমরা যারা আগে দিন ইনশাল্লাহ যুব সমাজ ভাইয়ান খেয়াল করবা, আপনার আর জীবন আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, আগে দি ভুল করিও না, কেউ জানি শুনি ভুল আর করিও না। কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়ে যায়, খালি যে ছেলেরার দোষিলা নাই, আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া, হ্যাঁ হই না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লইয়া গেছে গিয়া, হইয়া খালি ছেলেরারে দোষী, অবা ছেলে নিব কিলা মেয়ে যায় না, তিন দেওয়ার টানিয়া কই যায়। জি না, এর লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই, বুঝেছেন, এরা বেড়া লাগাই, আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরি যাই, আর বুঝাইছি দেখো আর ছেলে বইতে পারবো, ফাঁস লাগি যাই, আর ফাঁস লাগি যায়, দৌড়াইয়া হেই নাই লইয়া বেঙ্গালুর, বুঝাইছে আল্লাহ গটের আপনার দেশ, জলদি মরি যাইতা কিওর মরতা ডর দেখানো, বুঝাইছে পালা করি মশলা নিয়ে কদিন, জি না এটাও হেরে হেরে আখতা মরণ, যেটা আউরি খেরো বেড়া লাগিয়া, বুঝাইছে হয় বালাইতে একটা মরণ না, এটাও বেহামাও গুণ মরণ, যে গুণ এক দৌড়াত দুই এগু লাগিয়া মরণের মাঝে মাঝে ওলা ওই এক দৌড়াত লাগিয়া মরণ, এগুলো সব থেকে বড় ব্যাকল নানি কোন যায় জীবনে একগিয়ে আর গুড়ে ভাইবার লাগি অত মায়া মহব্বত, আর বাদে দুই এগু দৌড়াত লাগি মরি যান গাছও মানছে কুসাইয়া নামাইতে হালে টানিয়া হলে, হায় রে হায়, এর লাগিয়া এটা আসলে বালা নাই। আগে দি যে দিন আর আমরা ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে, 16 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, খেয়াল করক্কা সময় মতো বিবাহ করেন, জীবনে কোনো অসুবিধা নাই, উপযুক্ত সময়ে বিবাহ করেন, আর আপনার কোনো চিন্তা নাই। তবে এই জিনিসটা কিছু খারাপ, আমরা দেশ মানছে কিছু নিন্দা করেন, ও কম বয়স আখতা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ, কিন্তু ও বাবার মুখো খালি দিয়ে মেয়েটা যায় না না যায়, এর লাগি বড় দুঃখজনক ব্যাপার। জানিয়া রাখবা যদি কোনো ইলাম বাবার মুখ যদি খালি দিয়া, মার মুখরে যদি খালি দিয়া, মা বাবারে লজ্জিত করিয়া, ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া, এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায়, গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারেন্টি নাই, ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে, ফালাই দিতে পারে, তুমি পরে খার কুলো যাইতায়, খার দ্বারো যাইতায়, তবুও মা বাবা এত পাশান নাই, মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক, ছেলেরে আবার মা বাবায় কুলো লয়। তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না, ধ্বংস হইও না, জমিনও তুমি ইলা ধ্বংস হইও না, বরবাদ হইও না, তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না, তোমার লাইফও দাগ বালাইও না, চেষ্টা করো সময় হ্যাঁ এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে, যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না, আল্লাহ আমরারে হেফাজত করো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়, তার স্বামী বড় গরিব আসলা বাবা,
এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা? আর বিবাহ দিছনো কারণে হযরতে আলী কিন্তু বড় ভালো আসলা, আলীর ব্যবহার সুন্দর আসলো, আলীর চলা চরিত্র বড় ভালো আসলো, হযরতে আলীর মধ্যে দিনদারি আসলো। ফাতিমারে আল্লাহর রাসূলে বিবাহ দিলাইলা আলীর সঙ্গে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেদিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দেগান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর সঙ্গে। হযরতে ফাতিমা একদিন বেমার, হঠাৎ আল্লাহর রাসূলের কাছে খবর গেল আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ বেমারি অবস্থায়। আল্লাহর রাসূল গেছেন ফাতিমার বাড়িত, যেই সময় গিয়া পৌঁছিলা গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে তান শোয়া অবস্থায়। ফাতিমা বিছনার মধ্যে শোয়া। হাসান বিন আলী এক সাহাবীরে সঙ্গে লইয়া খেয়ে গেলা বললে রাসূলুল্লাহ গেলা, গিয়া দেখুন ফাতিমা বিছনাত। ডাক দি কইলা, গো ফাতিমা তুমি বেমার, আমি দেখা তাইছি বলে আপকা আব্বা গর। গিয়া দেখুন গার মধ্যে কাপড় এখান ফালাইল, এই কাপড় দিয়া শরীরটা পুরা ডাকা না, এক সাইড এক অংশ বাহির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার মেয়ের কাছেও তাই নিজে শরম লাগছে, পর্দা করছেন, চাদরটা দিয়ে টান দিছেন ফাউর দিকে, আবার ফাউটা ডাকিলা দেখুন ফাতিমার বুক বাহির হয়ে গেছে গিয়া, আবার কাপড়টা দিয়ে টান দিলা বুক বাজু ডাকিলা দেখুন ফাও বাহির হয়ে গেছে। আমার নবী যেইভাবে 2-3 বার টান দিয়ে তার নিজে বুঝছেন আমার ফাতিমার শরীরটা ঢাকার জন্য দ্বিতীয়বারের মতো আর কোনো কাপড় নাই। ওই সময় ফাতিমার শরীরের বুক বাজু ঘুরিয়া রাখলা, হইলা গো ফাতিমা তুমি কেমন আছো, তোমার আমি দেখা আসছি, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা তাকি আমার বেমার কিছু কমছে, আরাম হয়েছে। বলে গো ফাতিমা জানিয়া রাখো তোমারে আমি কই আর তোমার স্বামী এখন কই কোন জায়গাত গেছো? ওই সময় ফাতিমা জানাইলা বলে আব্বা আমার স্বামী কই খাজে গেছন বাহির হইয়া, এখনো পর্যন্ত ঘরে ঘুরিয়া আসছেন না। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার সেই কথা কোয়ার পরে মানে রাসূলুল্লাহর সেই কথা খান কোয়ার পরে রাসূলুল্লাহ কইলা গো মা ফাতিমা আলী কোন জায়গাত খাজো গেছন? খাজো গেছুন কোনো মানে খাজ করিয়া কি খড্ডা গো মা? ওই সময় ফাতিমা জানাইলা আব্বা গত পরশু দিন একবার খাজে গেছ লাগিয়া কোনো ভাই খাজ পাইছেন না, কোনো খানি আনতে পারছেন না, পরের দিন গেছন আবার কোনো কাজ পাইছেন না, আইজ যেমনে বাইর হইয়া গেছন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না। আমার স্বামীর হাতের টাকা পয়সা নাই। বলে গো মা ফাতিমা কি খাইতরাই? বলে আব্বা খাজুরের পানি খাইয়া দিন কাটাই, আর প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া ঘরের চুলার মধ্যে আগুন জ্বলছে না।
আলী খামো গেছন কোনো কাজ খাম পাইছন না, কোনো সামান ঘরের মধ্যে আনতে পারছন না। ফাতিমা ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমারি অবস্থায় শোয়া। ফাতিমায় কিন্তু একটাবার আলীরে দোষারোপ করছন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইত্রা ও আব্বা আজকে 2 দিন হয়ে গেছে খামো গেছলা কোনো ভাই খাস পাইছন না, ঘরের মধ্যে কোনো সামান আনতে পারছন না, কোনো সামান নাই, শুধু খাজুর আর পানি খাইয়া ঘর থেকে তাই বাইর হইয়া গেছন। বলে গো মা ফাতিমা তোমাদের জিন্দগিটা কেমন কাটে?